দেশে বাড়িতে যাওয়ার আনন্দই অন্যরকম, কিন্তু সব যাওয়া কি আনন্দের হয়? কখনো কখনো দেশের বাড়িতে যাওয়া অনেকেরই কিন্তু দুঃখ হয়ে যায়, সেই দুঃখটা হয়তো সবাই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি আসলে অনেকগুলো রিল দিয়েছি, আর ঈদের সময় তো ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও দেওয়া যায় না। আসলে ঈদের পর দিন প্রতি বছরই আমরা দেশের বাড়িতে যাওয়া হয়। তো ওই যে বললাম, সব যাওয়া কিন্তু সুখের হয় না, কখনো কখনো বেদনার দুঃখ অনেক কিছু নিয়েই যেতে হয়। তো বাহির থেকে দেখলে অনেকেরই অনেক কিছু বোঝা যায় না, মানুষের মনে দুঃখ বেদনা সব কিছু নিয়েই মানুষ, এটাই হয়তো আল্লাহর নিয়ম। পৃথিবীতে কোনো মানুষই এককভাবে সুখী না। আপনি কার সাথে না মিশলে কখনোই বুঝতে পারবেন না, সেটা বাস্তবে বলেন বা সোশ্যাল মিডিয়াতে। বাহির থেকে দেখা যায় সবাই সুখী, আসলে কজন সুখী, কজনের খবর আপনি জানেন? যতটুকু দেখানো হয় মানুষকে, ঠিক ততটুকুই জানানো হয়। তবে মানে সুখের কথাটাই বেশিরভাগ মানুষ জানায়, কারণ আপনি সময় নিয়ে একটা ভিডিও দেখবেন দুঃখ শোনার জন্য না, নিশ্চয়ই কোনো বিনোদনের জন্য, না হলে হয়তো কোনো শিক্ষণীয় বিষয়ের জন্য। তো আসলে আর কিছু বলতে চাচ্ছি না। তো আমরা দেশের বাড়িতে ঈদের পর দিন প্রতি বছরেই যাওয়া যায়, কিন্তু সেটা সুখের হয় না, আমাদের জন্য দুঃখেরই। তারপরেও যেতে হয়, যেতে যেতে অভ্যাস হয়ে গেছে। আর ঈদের পর দিন দেখেন কি অবস্থা থাকে, এত ভিড় থাকে যে পা ফেলানোরও জায়গা হয় না, অনেক কষ্ট করে যেতে হয়। যাওয়ার সময় যেমন কষ্ট, আসার সময় তেমনই শান্তি। এই জন্যই শান্তি, আসার সময় কেবিন বলেন সব কিছু ফ্রি থাকে, কেবিনে আরাম করে আসা যায়। আর সব কিছুতেই দেখা যায় হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুতেই শান্তি লঞ্চে। এই জন্য আমাদের দেশের বাড়িতে যেতে লঞ্চে করে, আমাদের কিন্তু বাসে করেও যাওয়া যায়, কিন্তু তারপরে আমরা লঞ্চে যাই। কিন্তু যাওয়ার সময় আসলে এরকম কষ্ট, আর আসলে বছরে একবারই যাওয়া হয়, সবসময় যাওয়া হয় না। আসলে আগের থেকে হয়তো অনলাইনে টিকিট কেটে রাখা বা কীভাবে, এটা আসলে আমরা জানি না। তারপরে এবার আমরা টিকিটের জন্য, যারা লঞ্চ চালায় তাদের জন্য আমরা টিকিটটা, মানে টিকিট না সরি, নাম্বারটা নিয়ে গেছি, যেন পরবর্তী বছর বলতে কি বললাম না, প্রতি বছরই তো পরবর্তী ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার আসি, তখন যেন কষ্ট না হয়। দুদিন আগের থেকেই যদি কেবিন বুক করে রাখা যায় তাহলে হয়তো সুবিধা, না হলে এত কষ্ট করে যেতে হয়। তো কিছু করার নাই, সবাই নারীর টানে, কারোর বাবা মা, কারোর ভাই বোন, কারোর ফ্যামিলি, কারোর আত্মীয় স্বজন। তো ঈদের পর দিনও দেখেন এতটা ভিড় থাকে, অনেকেই ব্যস্ততার কারণে হয়তো যায় না, অনেকে দুদিন পরে, কারণ 3 দিন পরেও কিন্তু যায়। তো ঈদের সময় এই ভিড়টা থাকে, আর অন্য সময় খবর আমরা জানি না। আসলে অন্য সময় আমাদের দেশের বাড়িতেই যাওয়া হয় না, তো আমাদেরও যেতে এত কষ্ট হয়। আর আমাদের বাসা অত দূর না, সদরঘাট, আমরা থাকি মতিঝিল। এত সকালবেলা নাস্তা টাস্তা খাওয়া সম্ভব হয় না, দেখা যায় এখানে এসেই নাস্তা খেতে হয়। তারাই বুদ্ধিমান যারা বাসা থেকে খাবার টাবার সব কিছু নিয়ে যায়, কারণ লঞ্চের ভিতরে আপনি সব কিছুর ব্যবস্থা আছে পুরো বাসার মতনই। এখানে ওয়াশরুমে যেতে পারবেন, খাওয়া দাওয়া, হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে, এভরিথিং। কিন্তু প্রচুর দাম। আপনি 10 টাকা দামের একটা পানি যেটা বাইরে থেকে কিনবেন, এখানে হয়তো 50 টাকা। 50 টাকা একটা খিচুড়ি সকালে নাস্তা খেতে যাবেন, এখানে হয়তো 150-200 টাকা নিবে। তো প্রচুর দাম। তো দেখা যায় বাসা থেকে খাবার নিয়ে গেলে সব থেকে শান্তি। তো আমরা সবসময় খাবারটা নিয়েই যাই, তারপরও শান্তির ভিতরেও দেখা যায় বেশি ভালো লাগে। দেখেন ছাদের উপরে কি অবস্থা, মনে হয় ছাদের উপরেও মানুষের বসার জায়গা, কেন অনেকে তো দাঁড়ানোরও জায়গা থাকে না। তারপরে সব কিছু নিয়ে দেশে ফ্যামিলি পরিবার পরিজনদের সাথে ঈদ করার নিশ্চয়ই একটা আনন্দ অবশ্যই আছে। তো আসলে একসাথে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। ইনশাল্লাহ আমরা দেশে কেন গেছি, কিসের জন্য গেছি, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বলবো, কারণ একসাথে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এডিটিংয়ে তাড়াতাড়ি করলে সেই ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না, সেই জন্য এডিটিংয়ে নয়েজ করে দিলে সেই ভিডিওগুলো খুবই বাজে লাগে দেখতে, সেই জন্য আর করলাম না। তো ইনশাল্লাহ কেন ঈদের পরের দিন প্রতি বছর যেতে হয় অবশ্যই বলবো, নেক্সট পর্ব অবশ্যই দেখবেন। আর আসলেই ভালো লাগে, দেখেন কি সুন্দর শালিক, এত বিশাল সমুদ্র, তার ভিতরেও মাঝে মাঝে মানুষের আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্ট আল্লাহর হুকুম হলে আপনি যেখানে কেন স্বর্গে থাকলেও আপনার অ্যাক্সিডেন্ট হবে। তারপরও দেখা যায় নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের মতন করে যেতে হয়, কারণ বিপদের কোনো হাত পা নাই। কারণ লঞ্চ বাস যে কোনো কিছুতে আপনি দুর্ঘটনা ঘটতে পারে, সেটা যে শুধু লঞ্চেই ঘটবে এমন কোনো কথা না, প্রতি বছরেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে।
তবে অবশ্যই বলতে হবে সব কিছুই আল্লাহর হুকুম, হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। এখন যেহেতু বাংলাদেশে কেন সারা ডিস্ট্রিক্টে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম, গরম বলে তো মানুষ হাত পা গুটিয়ে বসে নাই, যে যার কর্মস্থল, যার যেখানে যাওয়ার, যার দেশে যাওয়ার, যার চাকরি, অফিস, আদালত সব কিছু খুলে গেছে, সব কিছুই করে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা কেন দেশে গেলাম, কিসের জন্য প্রতি বছর যাওয়া যায়, দেশের সিনারি সব কিছু ইনশাআল্লাহ দেখতে পারবেন। নেক্সট পর্বটা অবশ্যই দেখবেন। আজকে এ পর্যন্ত। আর দেশে আসলে সব থেকে ভালো লাগে এই সামুদ্রিক দৃশ্য, এটা আসলে সারা বছর দেখা যায় না, অপেক্ষা করি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।